গত কয়েক মাস থেকে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি নিয়ে উঠে পড়ে লেগেছে। নতুন করে সংশোধনী আইন যদি পাশ করাতে পারে, তাহলে ওয়াকফ যে উদ্দেশ্যে ব্যবহার হয় এবং যেভাবে মানুষ তাদের সম্পত্তি ওয়াকফ করে এসেছেন, সেটা আমূলে বদলে যাবে। ধর্মনিরপেক্ষ দেশে সমস্ত ধর্মের মানুষের অধিকার রয়েছে তাদের মতো করে ধর্ম পালনের, প্রচারের এবং অবশ্যই অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো পালনের। ওয়াকফ কি, কিভাবে ওয়াকফ কাজ করে এবং নতুন আইন পাশ হলে কি কি সমস্যা হতে পারে, সেসব নিয়েই আজকের প্রতিবেদন। ওয়াকফ সম্পত্তি কি? ওয়াকফ হল একটি ইসলামিক দাতব্য ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তি আল্লাহর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি উৎসর্গ করেন। এই সম্পত্তি সাধারণত জনকল্যাণমূলক কাজ, যেমন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল বা দুস্থদের সেবায় ব্যবহৃত হয়। ওয়াকফের মালিকানা চিরস্থায়ীভাবে ধর্মীয় কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট থাকে এবং তা বিক্রি বা হস্তান্তর করা যায় না। ভারতে ওয়াকফ বোর্ড প্রায় ৯.৪ লাখ একর জমি এবং ৮.৭ লাখ সম্পত্তি পরিচালনা করে, যার আনুমানিক মূল্য ১.২ লাখ কোটি টাকা। নতুন ওয়াকফ সংশোধনী বিলে কি কি আছে? ভারতের ওয়াকফ সংশোধনী বিলে ২০২৪-এ বেশ কিছু পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। এর মূল উদ্দেশ্য বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও কার্যকর করা। তবে বিরোধীরা দাবি করছেন এটি মুসলিমদের অধিকার খর্ব করবে। উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হল: ওয়াকফ সম্পত্তি নির্ধারণের ক্ষমতা পরিবর্তন। আগে ওয়াকফ বোর্ড নিজেই যে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করতে পারত। নতুন আইনে এই ক্ষমতা জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনারের হাতে দেওয়া হয়েছে। ডিজিটাল নথিভুক্তকরণ এবং কেন্দ্রীয় পোর্টাল। ওয়াকফ সম্পত্তির রেকর্ড রাখা এবং পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল তৈরি করা হবে। মুতাওয়াল্লিদের নিয়মিত সম্পত্তি সম্পর্কিত তথ্য আপলোড করতে হবে। ওয়াকফ ট্রাইব্যুনালের কাঠামো পরিবর্তন। ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ সদস্যে সীমিত করা হয়েছে, তবে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত নয়। ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা হবে। সিদ্ধান্ত: ওয়াকফ ট্রাইব্যুনালের কাঠামো পরিবর্তন। ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ সদস্যে সীমিত করা হয়েছে, তবে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত নয়। ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। অমুসলিমদের প্রতিনিধিত্ব। ওয়াকফ বোর্ড এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। বোহরা ও আঘা খানি সম্প্রদায়ের জন্য আলাদা বোর্ড। এই সম্প্রদায়ের জন্য পৃথক ওয়াকফ বোর্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। কিভাবে মুসলিমদের অধিকার খর্ব করবে? ১. এই বিল মূলত ওয়াকফ বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে চাইছে। নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে, যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয়। ২. আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত করা থাকে, সংশোধনী আনলে তা আর ওয়াকফ সম্পত্তি থাকবে না। ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে সেই ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি। সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত। ৩. সিদ্ধান্ত নেওয়ার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন ওই জমির রেভিনিউ রেকর্ডে। রিপোর্ট দিতে পারবেন রাজ্য সরকারকে। রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকফ প্রপার্টি বলে গণ্য করা যাবে না। ৪. ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে। ৫. এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। সংশোধনীতে বলা হয়েছে ওয়াকফনামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে। ৬. যে কোনো সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ। নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা। বিতর্কের মূল কারণ: বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলো মনে করে এই বিল ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত। বিশেষজ্ঞদের মতে বিলের কিছু ধারা মুসলিম সম্প্রদায়কে তাঁদের সম্পত্তির ওপর থেকে নিয়ন্ত্রণ হারানোর দিকে ঠেলে দিতে পারে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও অন্যান্য সংগঠন
কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করছে এবং বিষয়টি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। এটি একদিকে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে চায় বলে সরকারি দাবি করলেও অন্যদিকে বিরোধীরা মনে করছেন এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এটি একদিকে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে চায় বলে সরকার দাবি করলেও অন্যদিকে বিরোধীরা মনে করছেন এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য খালিদ রশিদ ফারাঙ্গি সংবাদ সংস্থা এএনএনআইকে বলেছেন, আইন বিশেষজ্ঞরা ইতোমধ্যে জানিয়েছেন যে সংশোধনী আনার ফলে ওয়াকফ সম্পত্তির ক্ষতি হবে। বেশ কিছু সময় যাবৎ ওয়াকফ সম্পর্কে ভুল দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়েছে। বর্তমানে আইনে ওয়াকফের অধীনে কোনো সম্পত্তিকে নথিভুক্ত করার আইনি বিধান আছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব প্রশ্ন তুলেছেন, অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক বোর্ডে যখন ভিন্ন ধর্মাবলম্বীরা স্থান পান না, তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমরা কেন? ওএসিসি বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন, আসলে আপনারা আরএসএসের দাবি জানানো মসজিদগুলোকে ডানপন্থী হিন্দু সংগঠনের দাবি জানানো দরগাহ কেড়ে নিতে চান। ওয়াকফকে সরিয়ে দিয়ে আপনারা ব্যবহারকারীকে কাগজ পেশ করতে বলছেন। ৪০০ বছরের পুরনো কাগজ যদি না থাকে তাহলে কোথা থেকে আনবে তারা? তিনি আরও বলেন, সাংবিধানিক কাঠামোকে লঙ্ঘন করে এই বিল। এটা বিশেষভাবে বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতা পৃথকীকরণকে লঙ্ঘন করে। সংশোধিত বিল অনুযায়ী একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা ৫ বছর ধরে এই ধর্ম অনুশীলন করে এসেছেন তারাই ধান করতে পারবেন। কেন তাকে ৫ বছর অপেক্ষা করতে হবে? এটি কি ধর্মে হস্তক্ষেপ নয়? বিজেপি সরকার মুখে ওয়াকফ সম্পত্তির বিষয়ক সহজ করার দাবি করলেও এই নতুন আইন আসলে মুসলিমকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ওয়াকফ সম্পত্তি পুরোটাই মুসলিমদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি এবং সেটাকে সরকারের আরও বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা মানে অধিকার হরণের প্রচেষ্টা বলেই দাবি করছেন মুসলিম বুদ্ধিজীবীরা।